সুন্দর আয়োজন। ধন্যবাদ জানাই ওনাদের, এবং যে অভিভাবকরা এখানে এসছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর প্রোগ্রাম সুন্দরভাবে স্বাভাবিকভাবে গড়ে তোলার জন্যে। আচ্ছা, নদী নিয়ে বলা, নদী, জল, পরিবেশ এই নিয়ে যখন আলোচনা হচ্ছে, তা আমরা প্রথমেই ভাবতে পারি 3 ভাগ জল 1 ভাগ স্থল, তা জলই জল, তাহলে অসুবিধা কোথায়? কিন্তু অসুবিধাটা আছে সেখানেই। আমাদের 3 ভাগ জলের মধ্যে মাত্র যত শতাংশ জল আছে সেই জলের মধ্যে মাত্র 1% জল আমরা ব্যবহার করতে পারি। সেই 1% জল আমরা ব্যবহারযোগ্য। তার মধ্যে ভারতবর্ষে আমরা যত সংখ্যক লোক আছি 17% মানুষ জলের অভাবটা কম, তাদের কষ্টটা কম পেতে হয় না। 150 কোটি মানুষের মধ্যে 17% মানুষের জলের অভাবটা কম। তার মধ্যে আমরা ভাগ্যবান। নদিয়া ও পাশের এটা আছে কি, এটাই কি আছে, বর্ধমান। নদিয়া বর্ধমান মানুষেরা এত ভাগ্যবান যে আমরা মাটি খুললেই জল পাই। আমরা জলের সমস্যাটা বুঝিই না, এবং সেই জলটা আমরা অনেকে খেতেও পারি। আমরা এতটাই ভাগ্যবান। কিন্তু ভাগ্য তো সবসময় সাথ দেবে না, আমাদের সাথে সাথে ভাগ্যটাও পরিবর্তন হয়ে চলেছে। আমাদের ধরনটা চেঞ্জ হয়েছে, আমাদের চিন্তা ভাবনাটা চেঞ্জ হয়েছে। আমরা এককালে নদী নালায় স্নান করতাম, ছোটবেলায় অনেক অভিজ্ঞতা আছে। নদীতে চলে যেতাম, পুকুরে চলে যেতাম, স্নান করতাম ঘন্টার পর ঘন্টা। বাড়ির লোক, মা চলে গেছে পুকুরে, এই কখন এসেছিস, বলতাম এই তো এক্ষুনি এসছি, এক্ষুনি নামলাম জলে, এসেছি কিন্তু জলে নামিনি। যেই জল থেকে উঠতাম, উঠার পরে চোখ লাল দেখে পিঠের সাথে সাথে লাঠির বাড়ি। ওই তোর চোখ লাল হয়ে কি এমনি এতক্ষণ ধরে ঝাঁপাই ছুটছিস? কিন্তু সেইটা আমরা অনেকটা হারিয়ে ফেলেছি। সেটা আমরা কারণে অকারণে বা জ্ঞানে সজ্ঞানে আমরা হারিয়ে ফেলেছি। ছোট্ট একটা কথা বলি, আপনারা খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা বাড়ির লোক আপনারা খেয়াল করে দেখেন, আপনারা পুজো দিচ্ছেন, ফুলটা একত্রিত করছেন, একটা প্লাস্টিকে নিচ্ছেন, নিয়ে কোথায় ফেলতে হবে ফুলটা? ঠিক জলে ফেলতে হবে। জলে ফেললেই আপনার ঠাকুর যেন সন্তুষ্ট হবে, এবং আপনারা সবাই মিলে সেই ফুলটা প্যাকেট করে নিয়ে জলে ফেলছেন। ভেবে নিন আপনার বাড়ি একটা ছোট্ট প্যাকেট, কিন্তু সব বাড়িতে একটা ছোট্ট প্যাকেট করে করে কতগুলো প্যাকেট হতে পারে? এটা আমি শহর গ্রাম সব জায়গায় একটা বড় সমস্যা দেখি। তারা ভাবছে আমার তো একটা প্যাকেট, সামান্য একটা প্যাকেট, কি আছে ফুলের প্যাকেট। সে সামান্য একটা প্যাকেটে সব বাড়ি যখন একত্রিত হচ্ছে, সেটা কিন্তু সংখ্যায় অনেক বেশি। আমি মনে করি ভারতবর্ষের সব প্যাকেট যদি এক জায়গায় হয়, একদিনে একটা শহর পুরো প্যাকেটে ঢুকে যেতে পারে। সেই ফুলের প্যাকেট, আমি অন্য প্যাকেট বলছি না, কিন্তু সে ফুলের প্যাকেট। অর্থাৎ আমাদের চিন্তা ভাবনার ধরনটাকে একটু চেঞ্জ করতে হবে। আমরা হয়তো ফুলের প্যাকেটটা আমরা এখন আর হয়তো জলে ফেলবো না, হয়তো ঠাকুর সময়ের সাথে ঠাকুরও চেঞ্জ হচ্ছে। একটু বলছি, অন্য প্রসঙ্গে যাচ্ছি। এখন দেখবেন ঠাকুর ফেসবুকেও বলে এইটা ঠাকুর দেন, ঠাকুর আপনাকে ফেসবুকে লাইক দেন, আমরা ঠাকুর আশীর্বাদ দেবে। এটা এসে গেছে, মানে এরকম এসে গেছে, এসে যায়নি, মানুষ চেঞ্জ করছে, নিজেদের পরিবর্তন করছে। তা সব মায়েদের বলি, একটু আপনারা এটা ভাববেন, যখন ফুল পুজো দিচ্ছেন, ওটা যদিও একটু আলোচনার বিষয় আছে, আমি বলতে পারি না, আমরা জ্ঞান দিতে পারি না, যে আমি অত বড় চিন্তাশীল নই ব্যক্তি যে আপনাদের জ্ঞান দেবো না, আপনার ফুলটা জলে ফেলবেন না। আমি জলে ফেলুন, একটু চিন্তা করেন, বা ওটা তুলে নেওয়া যায় নাকি, বা জলে ছিটা দেওয়া যায় নাকি। প্যাকেট জলে না ফেলাই ভালো, কারণ আপনার বাড়ির কাছে পুকুর থাক বা নদী থাক, ফেলবেন না। তার সাথে একটা আছে, আমরা যেটা বলছিলাম পানীয় জলের ব্যাপারটা। আমরা ভাগ্যবান যে আমরা একটা কল পুচ্ছি, 3টে বা 4টে পাইপ পুচ্ছি, দেখছি একটা জলের পাচ্ছি। আমরা জলের লেয়ারটা এত সুন্দর আছে, আমরা পাচ্ছি। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেই সব জায়গার মানুষ পায় না। আজকে পাহাড় অঞ্চলে যান, বীরভূম বাঁকুড়ায় যান, ওদের মানুষগুলোর কিন্তু জলের কষ্টটা ওখানে যদি 2 দিন থাকা যায়, বোঝা যায় ওরা জলটা কোথা থেকে সংগ্রহ করে। তখন কষ্ট লাগে যদি থাকা যায়। কেউ যদি মনে করেন জলের কষ্ট নেই, একদিন চলে যান বীরভূম বাঁকুড়ায়, বেশি কিছু বললাম, পাহাড়ি অঞ্চলে চলে যান। পাহাড়ি অঞ্চলে কিন্তু মাটি করে পায় না, ওরা কিন্তু পাহাড়ি জল ধরে ধরে সেটা সংরক্ষণ করে, তারপরে আপনি যাচ্ছেন হয়তো 1 দিন 2 দিনের জন্য দার্জিলিং বা কোনো জায়গায়, ওরা কিন্তু জল রিজার্ভার করছে, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, তারপরে আপনাকে ব্যবহারের জন্য দিচ্ছে। আপনি কিছু পয়সা দিচ্ছেন, জলটা হয়তো খুব সহজেই পেয়ে যাচ্ছেন, কিন্তু সেই সহজে কিন্তু অত সহজ নয়, সেটা খুব কষ্টকর। আপনি ওখানে কিন্তু জল ওভাবে পাওয়া যায় না খুললেই, সেখানে কমসে কম 100 পাইপ বলে 100 পাইপ ফুটতে হয়, তারপরে গিয়ে সেই পানীয় জল পাওয়া যায়। যাই হোক, আমরা ভাগ্যবান, আমরা নদীয়াতে আছি, আমরা ভালো জলটা পেয়ে যাচ্ছি খুললেই। কিন্তু আমাদের এখন থেকে সচেতন হতে হবে, আমাদের নদী নালা পুকুর এগুলো সব ঠিক রাখতে হবে, যাতে আমাদের এই যে জলের লেয়ারটা আছে, জলের লেয়ারটা না মাটির তলায় যেমন আছে তেমনটা থাকতে হবে। এটা রাখতে পারবো তখনই যখন আমরা
নদী নালা বুঝাতে দেবো না, পুকুর ভরাট করতে দেবো না। এই আমাদের এই জলের রক্ষণটা করতে হবে। আমাদের রিজার্ভার, মেনলি আমাদের রিজার্ভারটাকে যেমন ছিল সেটা বানিয়ে রাখতে হবে, এবং পুকুর নালা যেটুকু আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যে যেমন পারলো মানে প্যাকেট ফেললো বা গাছ ফেললো বা কোনো জন্তু অনেক কিছু মরে গেছে পুকুরের জলে ফেলে দিল, একটু সচেতন হতে হবে। গাছপালা জঙ্গল হয়ে যাচ্ছে বা কলকারখানার কালো জল পড়ছে, যা কিছু যত অঞ্চল। এবং সবচেয়ে বড় একটা দুঃখের কথা, শহর অঞ্চলে দেখছি ওই একটা পুকুর আছে, তার সাথে যত ড্রেনের সাথে সংযোগ। ভাই পুকুর কি দোষ করেছে? সে তো কথা বলতে পারে না, তাই সে পুকুর নদীর সাথে সব ড্রেনের সংযোগ করতে হবে? তারা কি দোষ করেছে? তাদের কি আমাদের বাড়ির সে বর্জ্য এই জলটাই কি আমাদের সংগ্রহ করতে হবে? যাই হোক, একটু আমাদের সচেতন হতে হবে। হয়তো আপনার মনে হতে পারে আপনি কেউ না, কিন্তু আপনার প্রত্যেকের মধ্যে একটা পাওয়ার আছে, শক্তি আছে। আপনি একটা কথা বলুন, দুজনকে বলুন যে আমরা এই জলটা আমরা ভালোভাবে মানে আমরা আমাদের বাড়ির জল, ড্রেনের জল আমরা পুকুরে মিশতে দেবো না, নদীতে মিশতে দেবো না। আপনাদের পরিবেশে যে আপনার সাথে যে আছে পঞ্চায়েত প্রধান বা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বা যে থাক, তাদেরকে অনুরোধ করুন যে প্লিজ, অনুরোধ করছি আপনাদের। আপনারা হয়তো একজন বলবেন, হয়তো কেউ শুনবেন আপনাদের একার কথা, কিন্তু আপনারা একত্রে করে একটা করে যখন 10 জন হবেন, দেখবেন সবাই আপনার কথা শুনতে বাধ্য। যাও, ভালো থাকবো। অনেক বেশি বলে ফেললাম, বলা অভ্যাস নাই, মাফ করবেন। ঠিক আছে, ধন্যবাদ।